আসসালামু আলাইকুম। কমার্স এডুকেটরের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নিয়ে। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যা সংক্ষেপে CAPM নামে পরিচিত। আসলে এই মডেলটি 60-এর দশকে কয়েকজন গবেষক যেমন ডেন্টনার, মোসে এবং শার্প এরা মিলে এই মডেলটির উদ্ভাবন করেন। এই CAPM মডেলের মূল বক্তব্য হচ্ছে একটা সিকিউরিটিসের এক্সপেক্টেড রিটার্ন সবসময় ঝুঁকিমুক্ত আয় এবং রিস্ক প্রিমিয়ামের বা ঝুঁকি প্রিমিয়ামের সমান হবে। তো CAPM অনুসারে এক্সপেক্টেড রিটার্ন সমান সমান রিস্ক ফ্রি রেট প্লাস রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও মাইনাস রিস্ক ফ্রি রেট ইন্টু বিটা। তো এখানে আরেক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রিস্ক ফ্রি রেট বা ঝুঁকিমুক্ত আয়। আসলে ঝুঁকিমুক্ত আয় বলতে আমরা কি বুঝি? ঝুঁকিমুক্ত আয়টা হলো একটা সিকিউরিটিসে বিনিয়োগ করে কোনো প্রকার ঝুঁকি গ্রহণ ছাড়া আমরা যে আয়টুকু পেতে পারি, বা হচ্ছে নিশ্চিত একটা সিকিউরিটিস থেকে আমরা যতটুকু আয় পেতে পারি। সাধারণভাবে সরকারি সিকিউরিটিসগুলোর আয়ের হারকে আমরা ঝুঁকিমুক্ত আয়ের হার বলে বিবেচনা করে থাকি, কেননা সরকার সবসময় যতটুকু সুদ ঘোষণা করেছেন ততটুকু সুদ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকার কখনো দেউলিয়া হয়ে যাবে না, এটা বলেই আমরা বিশ্বাস করি। এখন RM দ্বারা বোঝা হচ্ছে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত এবং লেনদেনযোগ্য সকল সিকিউরিটিসের গড় আয়ের হারকে আমরা বলবো হচ্ছে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও বা বাজার আয়ের হার। দেন বেটা কোএফিসিয়েন্ট। আসলে বেটা কোএফিসিয়েন্টটা কি? শেয়ার বাজারের সকল সিকিউরিটিসের মূল্যের গড় ওঠানামার তুলনায় একটা নির্দিষ্ট কোম্পানির শেয়ার মূল্যের হ্রাস বৃদ্ধির হারকে আমরা বলবো বেটা কোএফিসিয়েন্ট। আর RM মাইনাস RF দ্বারা বোঝায় রিস্ক প্রিমিয়াম। আসলে রিস্ক প্রিমিয়াম বলতে আমরা বুঝি যে অতিরিক্ত ঝুঁকি গ্রহণের ফলে বা ঝুঁকি গ্রহণের ফলে অতিরিক্ত যতটুকু আয় অর্জিত হয় তাকে আমরা বলবো রিস্ক প্রিমিয়াম। তো আমাদের যদি একটা কোম্পানির রিস্ক ফ্রি রেট, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, বেটা কোএফিসিয়েন্ট জানা থাকে, তাহলে আমরা এই মডেলটা CAPM মডেলটা ব্যবহার করে খুব সহজেই আমরা একটা সিকিউরিটিসের এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারি। ধরা যাক একটা সিকিউরিটিসের রিস্ক ফ্রি রেট হচ্ছে 7%, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও হচ্ছে 12% এবং বেটা কোএফিসিয়েন্ট হচ্ছে 1.2। তাহলে রিস্ক ফ্রি রেট যদি হয় 7%, রিটার্ন অন মার্কেট হয় 12%, বেটা কোএফিসিয়েন্ট হয় 1.2%, তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্নটা কত হবে? সো অ্যাকর্ডিং টু CAPM, expected return equal RF plus RM minus RF into beta। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা এখন মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে রিস্ক ফ্রি রেট 7%, তাহলে আমরা পার্সেন্টেজটাকে ভাঙায় নিলে 0.07, দেন RM 0.12 মাইনাস 0.07 আর বেটা হচ্ছে 1.2। এখানে তাহলে 0.07 প্লাস 0.05 ইন্টু 1.2। তাহলে আমরা একটু ক্যালকুলেটরটা ইউজ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেট করে পাই 0.06, এটার মান হয় 0.06, 0.07 প্লাস 0.06, তাহলে 0.07 প্লাস
0.06 ইকুয়াল 0.13। সো আমরা বলতে পারি যে 13%। তাহলে দেখা গেল যে হচ্ছে এই পদ্ধতিতে আমাদের হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বের হয় 13%। তো আমি অনেকটা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করেছি, যেমন এই ক্যালকুলেশনটা ভেঙে করেছি। আমরা যদি ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে পছন্দ না করি তাহলে ডিরেক্ট ক্যালকুলেটর চেপেও আমরা এই কাজটুকু করতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে CAPM মডেল ব্যবহার করে একটা কোম্পানির এক্সপেক্টেড রিটার্নটা আমরা বের করতে পারি। তো এক্সপেক্টেড রিটার্ন সবসময় যে এই চ্যাপ্টারের প্রবলেমগুলোতে বা CAPM মডেলের যে প্রবলেমগুলো সেখানে এক্সপেক্টেড রিটার্ন জানতে চাইবে এমনটা না। মাঝে মধ্যে CAPM মডেলের প্রবলেমগুলোতে এক্সপেক্টেড রিটার্নটা দেওয়া থাকে, অন্যান্য ভ্যালুগুলো দেওয়া থাকে, যে কোনো একটা রিস্ক ফ্রি রেট অথবা মার্কেট রিটার্ন অথবা বেটার মানটা মিসিং থাকে। আমরা চাইলে সেটাও বের করতে পারি এই ফর্মুলায় মানগুলো বসিয়ে। তো আজকে যেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না ভিডিওটা এত দীর্ঘ করতে। তো আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা নেক্সট দিন অথবা সামনের কোনো ভিডিওতে আমরা আলোচনা করব যে মিসিং ফিগারগুলো আমরা কিভাবে বের করতে পারি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আশা করি ইন ফিউচারে কমার্স রিলেটেড বিভিন্ন কোর্সের বিভিন্ন প্রবলেম নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।